বাড়ির পাশে পানি নিষ্কাশনের জন্য গর্ত খুঁড়ে রাখেন বাবা। সেই গর্তই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ালো। পানিতে ডুবে মারা গেছে 2 বছর বয়সী ছোট্ট শিশু নাইম। একমাত্র ছেলে নাইমকে হারিয়ে দিশেহারা এখন পুরো পরিবার। শুক্রবার দুপুরে নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর গ্রামের তরিকুলের বাড়িতে ঘটে এমন দুর্ঘটনা। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। বাড়ির পিছন দিকে এই যে ছোট্ট একটি খাদ গর্ত খোঁড়া হয়েছে, এটা পানি নিষ্কাশনের জন্য। কিন্তু এই গর্তটা যে মরণ ফাঁদে পরিণত হবে এটা কেউ কখনো আন্দাজ করেনি। আজকে দুপুরে এখানে 2 বছরের একটা বাচ্চা এই পানিতে পড়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই সেই বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। স্থানীয়রা বলছেন, বাড়ির মোটরের পানি নিষ্কাশনের জন্য সেখানে গর্ত করে রাখেন তরিকুলের পরিবার। সেখানে কোনো ধরনের বেড়া দিয়ে ঘেরা ছিল না। সামান্য ভুলের কারণে ঘটে গেল এমন দুর্ঘটনা। ধরলে একটা টাটি দুখান করে দিলি তো ধরলাও তোমার নিয়ন্ত্রণ হয়ে যেত খালটা, তাহলে এই ঘটনাটা ঘটতো। 1-2 নম্বরের কথা হলো মোট যার যেখানে আছে আনাচে কানাচে পুকুর পুষ্কনি এসে তো আছি, মরবি আল্লাহর। নাইমের দাদি বলছিল দুপুরবেলা বাবার সঙ্গে সেই গর্তের কাছে খেলা করছিল তারা। এমন সময় বাবা সেখান থেকে চলে আসে, কিন্তু পরবর্তীতে ছেলে আবারও বাবাকে খোঁজার জন্য সেই গর্তের পাশে যায়। এমন সময় গর্তে পড়ে যায় ছেলে। বাড়ি এসছে হয়ে গেছে, বাড়ি এসছে ছাইলা তখন বাড়ি দিয়ে তখন ডিম খেয়েছে, ডিম খেয়ে ফের আবার এসছে তখন হাঁসতে 1.5 কুইন্টাল মুড়ি কাজ করে হাসলি মুচকিটা না হাসে আমার কাছে লাগবে হাঁসতে কিছু। আমি নামাজের টাইমে এসেছে তখন আমি দৌড়ে গোসল করতে চলে গেছি। আর দাদি জ্বরে বেছে করছে গুঁড়া ধরছি। মার কাছে ডিম খেয়েছি, খাই দৌড়িয়ে ফের চলে গেছে বাপের কাছে। মনে করছে উঠি গরু ধরেছে, বাপরে পায়নি এখন পা পিছা পড়লো। ভাই কি পড়লো কইতে পারবো না দাদা। নিহত নাইম ছিল তরিকুলের একমাত্র ছেলে। এর আগে একটি কন্যা সন্তান হলেও সেটি অসুস্থ হয়ে মারা যায়। বর্তমানে 2 সন্তানকে হারিয়ে পাগল প্রায় নিহত নাইমের বাবা তরিকুল ইসলাম। এমন ভুলের কারণে যাতে করে কোনো বাবা মায়ের বুক না খালি হয়, সেজন্য এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকল অভিভাবককে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। না, ও খাদ করার দরকার না, এটা তো মারাত্মক ব্যাপার, কঠিন ব্যাপার হিসাবে খাদ করা ঠিক নয়। সব বাড়ি গেছি, গোসল করতে গেছি, ও গেছে এইসবের আবার দেখছি তো নাই তো ধুলে খুঁজে দেখছি তো পুকুরে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদেরকে সচেতনতা করা যে আপনারা নিজের প্রয়োজনে, নিজের সংসারের প্রয়োজনে এরকম একটি খাদ বাড়ির পিছনে তৈরি করছেন, অথচ সেই খাদটি একটা সন্তানের জীবন কেড়ে নিল। আপনারা এখান থেকে আশা করছি শিক্ষা নেবেন।